প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে পিণ্ডদান করতে হবে, তারপরে গঙ্গা জল মাথায় ছেটাতে হবে, তারপরে গোবর খেতে হবে, তারপরে নিয়ে যাবে। প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে পিণ্ডদান করতে হবে, তারপরে গঙ্গা জল মাথায় ছেটাতে হবে, তারপরে গোবর খেতে হবে, তারপরে নিয়ে যাবে। প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে পিণ্ডদান করতে হবে, তারপরে গঙ্গা জল মাথায় ছেটাতে হবে, তারপরে গোবর খেতে হবে, তারপরে নিয়ে যাবে। তার রাম মন্দির উদ্বোধন হয় পরিপূর্ণ শাস্ত্র মতে, শাস্ত্রে যা আছে তাই করেছেন। উনি মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু নন, যিনি দুপুরবেলা ভাত খেয়ে সন্ধ্যাবেলা ইফতার পার্টিতে যান। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলেন আপনি এবং অযোধ্যার প্রতিটা মুহূর্ত আপনি এখান থেকে বসে ঐতিহাসিক মুহূর্তে আপনি সাক্ষী ছিলেন, কেমন লাগলো কি বলবেন? জন্মের পরে কোনোদিন কেউ ভাবিনি আমরা আমাদের জীবদ্দশায় ভগবান রামচন্দ্র স্বস্থানে অধিষ্ঠিত হবেন। আজকে উপভোগ করলাম, আনন্দ করলাম, আরো কর্মসূচি আছে, টিভি স্ক্রিনে দেখলাম। বাজেট অধিবেশন 5 তারিখ থেকে আমরা এমএলএরা ঠিক করেছি একদিন সবাই মিলে 10ই ফেব্রুয়ারি থেকে আরেকটা ফ্লাইট চালু হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভার সব বিজেপি বিধায়ক ওই ফ্লাইটে একদিন গিয়ে চাক্ষুষ দর্শন করব, যদি ভগবান আমাদের সুযোগ দেন, তার অপেক্ষায় থাকবে। সমস্ত বিধায়করা আমরা একযোগে 10 তারিখে 10ই ফেব্রুয়ারি থেকে আরেকটা ফ্লাইট চালু হচ্ছে। 5 তারিখ থেকে আমাদের অ্যাসেম্বলি সেশন, যেদিনটা গ্যাপ থাকবে আমরা 67 জন একসঙ্গে গিয়ে স্বচক্ষে দর্শন করে পুজো দিয়ে প্রসাদ নিয়ে, ভগবান যদি চান সব ঠিকঠাক থাকে, আমরা যদি পৌঁছাতে পারি, আলটিমেট এটা আমাদের বৃত্ত সম্পূর্ণ হবে। আর প্রার্থনা করব যে কাশী মথুরাতেও বেঁচে থাকতে থাকতে দেখে যেতে চাই শ্রীকৃষ্ণের অধিষ্ঠান। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি। তৃণমূল বিধায়করা যদি আপনার কাছে আবদার রাখে, তারা অযোধ্যা যেতে চান, নিয়ে যাবে। প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে পিণ্ডদান করতে হবে, তারপরে গঙ্গা জল মাথায় ছেটাতে হবে, তারপরে গোবর খেতে হবে, তারপরে নিয়ে যাবে। সকল বিধায়ককে যে চাইবে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আজকে কিছু বলবেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওর লজ্জা থাকলে বিকালে বেরোবে না। ও তো দোকান কাটা, আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী। লাজ লজ্জা নেই। আমি বলবো আজকে দয়া করে নামাজ পড়বেন না। আপনি জালি সবাই জানে, কিন্তু নামের পাশে ব্যানার্জি লেখা আছে, বড় কষ্ট হয়। প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে পিণ্ডদান করতে হবে, তারপরে গঙ্গা জল মাথায় ছেটাতে হবে, তারপরে গোবর খেতে হবে, তারপরে নিয়ে যাবে। প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে পিণ্ডদান করতে হবে, তারপরে গঙ্গা জল মাথায় ছেটাতে হবে, তারপরে গোবর খেতে হবে, তারপরে নিয়ে যাবে। প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে পিণ্ডদান করতে হবে, তারপরে গঙ্গা জল মাথায় ছেটাতে হবে, তারপরে গোবর খেতে হবে, তারপরে নিয়ে যাবে। প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে পিণ্ডদান করতে হবে, তারপরে গঙ্গা জল মাথায় ছেটাতে হবে, তারপরে গোবর খেতে হবে,
তারপরে নিয়ে যাব। তার রাম মন্দির উদ্বোধন হয় পরিপূর্ণ শাস্ত্র মতে, শাস্ত্রে যা আছে তাই করেছেন। উনি মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু নন, যিনি দুপুরবেলা ভাত খেয়ে সন্ধ্যাবেলা ইফতার পার্টিতে যান। সুনীলদা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন আপনি এবং অযোধ্যার প্রতিটা মুহূর্ত আপনি এখান থেকে বসে ঐতিহাসিক মুহূর্তে আপনি সাক্ষী ছিলেন, কেমন লাগলো কি বলবেন? জন্মের পরে কোনোদিন কেউ ভাবিনি আমরা আমাদের জীবদ্দশায় ভগবান রামচন্দ্র স্বস্থানে অধিষ্ঠিত হবেন। আজকে উপভোগ করলাম, আনন্দ করলাম, আরো কর্মসূচি আছে, টিভি স্ক্রিনে দেখলাম। বাজেট অধিবেশন 5 তারিখ থেকে আমরা এমএলএরা ঠিক করেছি একদিন সবাই মিলে 10ই ফেব্রুয়ারি থেকে আরেকটা ফ্লাইট চালু হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভার সব বিজেপি বিধায়ক ওই ফ্লাইটে একদিন গিয়ে চাক্ষুষ দর্শন করব, যদি ভগবান আমাদের সুযোগ দেন। তার অপেক্ষায় থাকল। সমস্ত বিধায়করা আমরা একযোগে 10 তারিখে 10ই ফেব্রুয়ারি থেকে আরেকটা ফ্লাইট চালু হচ্ছে। 5 তারিখ থেকে আমাদের অ্যাসেম্বলি সেশন, যেদিনটা গ্যাপ থাকবে আমরা 67 জন একসঙ্গে গিয়ে স্বচক্ষে দর্শন করে পুজো দিয়ে প্রসাদ নিয়ে, ভগবান যদি চান সব ঠিকঠাক থাকে, আমরা যদি পৌঁছাতে পারি, আলটিমেট এটা আমাদের কৃত্য সম্পূর্ণ হবে। আর প্রার্থনা করব যে কাশী মথুরাতেও বেঁচে থাকতে থাকতে দেখে যেতে চাই শ্রীকৃষ্ণের অধিষ্ঠান। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি। তৃণমূল বিধায়করা যদি আপনার কাছে আবদার রাখে, তারা অযোধ্যা যেতে চান, কর্মীদের নিয়ে যাবেন? প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে পিণ্ডদান করতে হবে, তারপরে গঙ্গা জল মাথায় ছেটাতে হবে, তারপরে গোবর খেতে হবে, তারপরে নিয়ে যাবে সকল বিধায়ককে যে চাইবে। সুনীলদা, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আজকে কিছু বলবেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওর লজ্জা থাকলে বিকালে বেরোবে না। ও তো দোকান কাটা, আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী। লাজ লজ্জা নেই। আমি বলবো আজকে দয়া করে নামাজ পড়বেন না। আপনি জালি সবাই জানে, কিন্তু নামের পাশে ব্যানার্জি লেখা আছে, বড় কষ্ট হয়।